মাশরুমের আজকে একটা একদমই নতুন রেসিপি বানাবো। আমি রূপালী, আপনারা দেখছেন বিনায়ক মম কিচেন। আজকে একটা নতুন রেসিপি তৈরি করব। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। নিরামিষ খান আর যারা আমিষ খান তারা সকলেই মাশরুম খেতে খুবই পছন্দ করেন। তাই মাশরুমগুলো আমি একটু চৌকো করে কেটে নিচ্ছি। দেখুন ঠিক এরকমভাবে কেটে নেব। এখানে প্রায় 500 গ্রামের মতো মাশরুম আছে। একটা গোটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামটাকে আমি কিউব আকারে কেটে নেব, লম্বা লম্বা করে চৌকো চৌকো করে। এরপর আমি দুটো পেঁয়াজ নিয়ে নেব। পেঁয়াজগুলোকেও আমি ডাইসের মতো করে কেটে নেব। আর মাঝখানে যে বাল্বগুলো আছে সেগুলোকে একটু ছাড়িয়ে নেব। এভাবে ছাড়িয়ে নিলে যখন এটা আমি ফ্রাই করব তখন বেশ ভালো মতো ফ্রাই হবে আর কুকটাও বেশ ভালো মতো হয়ে যাবে। 3 চামচ পরিমাণ আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তারপরে আমি এর মধ্যে একটা গোটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা, আর 3টে এলাচ দিয়ে দেব। আর দেব আমন্ড, 5টা-6টা আমন্ড, একটু কিশমিশ আর একটু কাজু। 3-4টে কাঁচা লঙ্কা, রসুন দিচ্ছি এখানে, একটা গোটা পেঁয়াজ, অল্প একটু আদা কুচি, একটা গোটা টমেটো, হাফ টিস্পুন পরিমাণ শাহি গরম মশলা। সবগুলোকে একটুখানি ভেজে নেব। কটা গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। 1 চামচ পরিমাণ একটু হলুদ দিয়ে দেবো। এই অবস্থায় ফ্লেমটাকে কমিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এতে করে হলুদটা পুড়ে যাবে না আর কষানোটাও বেশ ভালো মতো হবে। কিছুক্ষণ বাদে আমি লিডটাকে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখব। ঢাকনাটা খুলে যখন একটু ঠান্ডা হয়ে আসবে তারপরে এটাকে মিক্সচার জারে আমি একটা মিহি পেস্ট করে নেব। জলটা ফুটে এলে মাশরুমগুলো আমি দিয়ে দেব। এটাকে একটু জল দিয়ে ভাপিয়ে নিচ্ছি। একটু নুন দিয়ে দিচ্ছি এতে করে যদি জার্মস থাকে কোনো। এবার এটাকে একটা স্ট্রেনারের মধ্যে ছেঁকে নেব। একটা স্ট্রেনার নিয়ে তার মধ্যে মাশরুমগুলোকে দিয়ে জলটাকে ছেঁকে নেব। আবারও 2 চামচ পরিমাণ আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে গোটা 2টো পেঁয়াজ আছে আর একটা গোটা ক্যাপসিকাম, হাফ টিস্পুন নুন দিচ্ছি, এবার এটাকে একটু ফ্রাই করে নেব। একটু মিডিয়াম ফ্লেমে এটাকে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে ঢেকে রাখবো। একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে এই মাশরুমগুলো দিয়ে দেব, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। এবার যে পেস্টটা বানিয়েছিলাম মিক্সারে, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এটাকে ভালো করে মিক্স করে দেবো। কিছুক্ষণ সময় ধরে এটাকে কষিয়ে নিতে হবে, আর যদি একটু জল লাগে সেক্ষেত্রে একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা খুলে এর মধ্যে আমি প্রায় 2 চামচ পরিমাণ পাউডার মিল্ক দিচ্ছি। এতে করে একটা ক্রিমি টেক্সচার আসবে। আপনাদের কাছে যদি খোয়া ক্ষীর থাকে তাহলে সেটা ইউজ করতে পারেন। এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর যদি মনে হয় গ্রেভিটা আরও একটু পাতলা করব সেক্ষেত্রে করতে পারেন। আপনারা মাশরুমের রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। সত্যি বলছি এত সুন্দর হয় একটা ক্রিমি টেক্সচার, আর রুটি লাচ্ছা পরাঠার সাথে এটা তো অসাধারণ লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।